যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না। সেটা প্রেম হোক বা বন্ধুত্ব, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই হতে পারে না। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা হোক মনের বা শরীরের। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। কোনো কাজ শুরু করার আগে লোককে প্রথমে তোমার মজা ওড়াবে, তারপর তোমার সঙ্গ ছেড়ে দেবে, তারপর বিরোধ করবে। তুমি সফল হয়ে গেলে একদিন তারাই এসে বলবে, জানতাম তুমি জীবনে বড় কিছু করবে। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সব কষ্টের অনুভূতি এক হয় না। কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষটাকেই বদলে দেয়। কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো। দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজনে হেল্প করবে। কেউ কারো জীবনে বেশি হস্তক্ষেপ নেই। অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা। দেখবেন একসময় সেই অসাধারণ বন্ধুরাই হারিয়ে যায় আর সাধারণ বন্ধুরাই থেকে যায়। আমরা শুধু মুখেই বলি সৌন্দর্য থাকে মনে, চেহারাতে নয়, কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে, মনের সৌন্দর্য নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। এই পৃথিবীতে সবই আছে, নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা। পৃথিবীতে আপন বলতে কিছু নেই। সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। মানুষের চাহিদা পূরণ করা যায়, কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না। যৌতুক না দিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুক মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের এত কদর। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। ভালোবাসাটা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ভেঙে দাও পৃথিবীর সব আড়ি, সব বাধা। আজ আছি তো কাল নাও থাকতে পারি। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। তোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। আকাশের খুব কাছে গেলে বোঝা যায় আকাশ কোথাও নেই, শুধু মিথ্যা নীল আমন্ত্রণ। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না, আর অন্য কারোর মনের মতো হব কি করে? জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালোভাবে ব্যবহার করুন। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, কেউ অভিনয় দেখে। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড় লোক হলে। অকৃতজ্ঞ মানুষের 6টি চিহ্ন। 1. আপনি তার জন্য যত ছোট বা যত বড় কাজই করেন না কেন, সে কখনোই তার প্রশংসা করবে না। 2. সে কখনোই আপনার প্রয়োজন বা আপনার অনুভূতিকে বুঝবে না, সে নিজের প্রয়োজনকে প্রাধান্য দেবে। 3. তার জন্য যেটাই করা হোক না কেন, কি পরিমাণ টাইম, কি পরিমাণ এফোর্ট, কি পরিমাণ রিসার্চ স্পেন্ড করে তার জন্য এত কিছু করা হয়েছে, সেটা সে কখনো কনসিডার করবে না। সে মনে করবে এটাই হবার কথা ছিল, এটাই তার পাবার কথা ছিল। 4. আপনি তার জন্য যা করেন না কেন তার ভেতর সে খুঁত খুঁজে বের করবেই। 5. সে মনে করে সব কিছুই আসলে তার প্রাপ্য,
সে এটা ডিজার্ভ করে বলেই সেটা পাচ্ছে। কেউ যে তাকে রহম করছে এটা সে কখনোই বিশ্বাস করবে না। সে বিশ্বাস করবে এটা তার প্রাপ্য। 6, সে মনে করবে সে সব সময় ঠিক। যেহেতু সে ঠিক, সে আপনাকে যা ইচ্ছে তাই বলবে। সে তার এগ্রেসিভ একটা অ্যাটিটিউড আপনার সামনে শো করবে। পিতার জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে গিয়ে, আর পুত্র বড় হয়ে স্ট্যাটাস দেয়, মাই ওয়াইফ ইজ মাই লাইফ। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। পৃথিবীতে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। পৃথিবীতে সব চেষ্টাই করুন, কিন্তু অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনোই করবেন না। সবার জীবনেই ঝড় আসে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ হলেও কথা রাখা সহজ নয়। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। তোমাকে পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু কঠিন সময়ে পাশে থাকলেই চলবে।